নমস্কার দর্শক, আজকে আমরা আবারও আপনাদেরকে ঘরে বসেই দুর্গাপূজা দেখাতে মহাপঞ্চমীর এই পুণ্য তিথিতে আমরা চলে আসলাম আমাদের প্রাণের শহর কোচবিহারে। আর দর্শক, আজকে কিন্তু এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা আমাদের কোচবিহার শহরের কয়েকটি সেরা সেরা দুর্গাপূজা প্যান্ডেল দেখতে পারবেন। তবে দর্শক, যেহেতু আমাদের কোচবিহারে পুজোর সংখ্যা অনেকটাই বেশি আর পুজোগুলি একটু দূরে দূরে অবস্থিত, তাই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কোচবিহারের সমস্ত পুজো দেখানো সম্ভব হবে না। তবে দর্শক, কোচবিহারের সেরা সেরা দুর্গাপূজা প্যান্ডেলগুলির নেক্সট পার্টের ভিডিওটা আপনাদের সামনে দু একদিনের মধ্যেই নিয়ে আসব। তাহলে চলুন দর্শক, আর কোনো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের কোচবিহার শহর নিয়ে দুর্গাপূজা পরিক্রমার ভিডিওটা শুরু করি। আর দর্শক, আমাদের আজকের এই পুজো পরিক্রমা পর্বে আমরা সবার প্রথমে চলে আসলাম কোচবিহার বটতলা ইউনিটের দুর্গাপূজা প্যান্ডেলে। আর এবছরে তাদের নিবেদন অঙ্গীকার, বৃক্ষরোপণ, পরিবেশ দূষণ এবং সামাজিক সচেতনমূলক কাজকর্মে আরো বেশি দায়িত্বশীল ও দায়বদ্ধ হওয়ার অঙ্গীকার নেওয়াটাই এই পুজো প্যান্ডেলের কনসেপ্ট। আর এই পুজো প্যান্ডেলের মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা সবটাই হয়েছে অতি সুন্দর। আমার তো বেশ ভালোই লাগলো, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দর্শক, এবারে আমরা চলে আসলাম কোচবিহার বিবেকানন্দ স্ট্রিট উত্তরণ সংঘের দুর্গাপূজা প্যান্ডেলে। প্লাটিনাম জয়ন্তী বর্ষে এবারে তাদের মেইন আকর্ষণ বাঁশ দিয়ে তৈরি ঈগল এবং ডায়মন্ড পাথরের তৈরি মাতৃ প্রতিমা। প্যান্ডেলের বাইরের অংশ থেকে ভিতরের অংশ, আলোকসজ্জা থেকে প্রতিমা, প্রত্যেকটি জিনিসেই এখানে তৈরি করা হয়েছে খুব যত্ন সহকারে। আর ডায়মন্ড পাথরের তৈরি এই মাতৃ প্রতিমাটি ধবধবে সাদা এবং শাইনি। আর সমগ্র প্যান্ডেল জুড়ে রয়েছে এরকম কিছু মানব মূর্তির আইডল, যা কিনা কাঠের গুঁড়ো এবং ধানের তুষ দিয়ে তৈরি করা হয়েছে। আলোর ঝর্ণাধারা। দর্শক, এই প্যান্ডেলটি সম্বন্ধে কিছু বলার আগে এই প্যান্ডেলটি আগে আপনারা ভালো করে চাক্ষুষ করুন। সত্যি কথা বলতে দর্শক, কোচবিহার ভারত ক্লাবের এই দুর্গাপূজা প্যান্ডেলের ভিতরে একবার যদি আপনারা প্রবেশ করেন তাহলে কিন্তু আর আপনাদের বের হওয়ার ইচ্ছে করবে না। কারণ দর্শক, এই প্যান্ডেলের ভিতরে যেমন সুন্দর হয়েছে আলোকসজ্জা, ঠিক তেমন সুন্দরই হয়েছে মাতৃ প্রতিমা। মানে দর্শক, এই প্যান্ডেল সম্বন্ধে এক্সপ্লেন করার মতো কথা বা বাক্য কিন্তু আমার কাছে নেই। তবে আপনারা যদি কোচবিহারে এবারে দুর্গাপূজা দেখতে আসেন তাহলে ভারত ক্লাবের এই দুর্গাপূজা প্যান্ডেলটি আপনার লিস্টে রাখবেন প্রথম সারির দিকে। দর্শক, এরপরেই আমরা চলে আসলাম কোচবিহার শান্তিকুটির ক্লাব ও ব্যায়ামাগারের দুর্গাপূজা প্যান্ডেলে। আর দর্শক, ভারত ক্লাবের মতো এই পুজো প্যান্ডেলে আসলেও আপনারা দেখতে পাবেন আলোর খেলা। আর দর্শক, এবারে আমরা চলে আসলাম কোচবিহার পুরাতন পোস্ট অফিস পাড়া দুর্গাপূজা প্যান্ডেলে। আর এবারে তাদের ভাবনা 7 পাকে বাঁধা। শিব পার্বতীর বিয়ে নিয়ে সেজে উঠেছে এই পুজো প্যান্ডেল। আর কোচবিহার মিলন সংঘের এবারে থিম চিঠি। আর কোচবিহার বাদুর বাগান মৈত্রী সংঘের এবারের পুজো প্যান্ডেল তৈরি হয়েছে হংসরাজ পুজো মণ্ডপের আদলে। স্বর্ণ মন্দিরের মাঝে
ভক্ত প্রবীণ। দর্শক, এই ভাবনা নিয়েই তৈরি হয়েছে এবারের কোচবিহার খাগড়াবাড়ি নাট্যসংঘের দুর্গাপূজা প্যান্ডেল। আর দর্শক, এই পুজো প্যান্ডেলে আসলে একদিকে প্যান্ডেলের ভিতরে আপনারা মাতৃ প্রতিমার সাথে যেমন দেখতে পাবেন বিষ্ণুর 10 অবতার, ঠিক একই রকম ভাবে প্যান্ডেলের বাইরে কিন্তু আপনারা দেখতে পারবেন এক ঝা চকচকে স্বর্ণ মন্দির। আর দর্শক, এই পূজা প্যান্ডেলের মাতৃ প্রতিমাটা কিন্তু বিভিন্ন ধরনের পুঁতি, কড়ি ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে। দর্শক, এরপরেই আমরা চলে আসলাম কোচবিহার বিনাপানি ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেলে। আর এবছরে তাদের থিম সৃজনী। কোচবিহারের বাকি অন্যান্য সব দুর্গাপূজা প্যান্ডেলের মতো এই পূজা প্যান্ডেলেরও মণ্ডপ সজ্জা ও প্রতিমা হয়েছে খুবই সুন্দর। এছাড়াও দর্শক, কোচবিহার শক্তির সঙ্গে এলিয়েন স্পেসশিপ, কোচবিহার বেলতলা ইউনিটে আদিযোগী এবং কোচবিহার সন্তান সঙ্গে স্বর্গ ও নরকের ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয়েছে। তো দর্শক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আর সেই সাথে কোচবিহার দুর্গাপূজা পরিক্রমার পার্ট 2 ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আর দর্শক, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে আজকের দেখানো দুর্গাপূজা প্যান্ডেলগুলির মধ্যে কোন প্যান্ডেলটি এবং কোন দুর্গা প্রতিমাটি আপনাদেরকে ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দর্শক, সেই সাথে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে যাবেন। আর আপনাদের কোচবিহার বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন। আর দর্শক, আপনারা যদি আমার এই শঙ্কর বর্মন ওয়াইটি ইউটিউব চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো দর্শক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আরো কোনো নতুন পুজোর ভিডিও নিয়ে। দর্শক, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো এবারে ভালো কাটাবেন। ধন্যবাদ।